আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রথমে ফজলুর রহমান, বিএনপি নেতা ফজলুর রহমানের একটা বক্তব্য সবাইকে শোনাতে চাই। আজকে যারা জুতার মালা পরাইতেছেন, আমি বললাম, কিন্তু আমি আগেও বলছিলাম, তাদেরও কিন্তু গলা আছে, জুতাও কিন্তু বাংলাদেশে আছে। জুতা কিন্তু সিরা জুতা কিন্তু চলে যাবে না বাংলাদেশ থেকে। আর যারা আজকে নেতৃত্ব করতেছেন তারা গলাগুলো কিন্তু যাবে না। যারা আমার একজনের বাড়িতে আগুন দিচ্ছেন, বিরোধী দল বলে তার বাড়িটা ঘুরাই দিচ্ছেন, তার বাচ্চারা এখন বস্তিতে থাকে। আপনারা কিন্তু একটা বাড়ি আছে, আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। দিস টাইম মেকআপ। ফজলুর রহমান সাহেব, আপনারা সবাই তাকে চেনেন। বাংলাদেশের মধ্যে অন্যতম একজন বুদ্ধিমান ব্যক্তি, মুক্তিযোদ্ধা। তিনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে এমন একজন ব্যক্তি তিনি। যারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিল তাদের মধ্যে অন্যতম এই ফজলুর রহমান সাহেব। তিনি প্রথমে বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করতেন, এখন তিনি পালাক্রমে সময়ের পরিবর্তনের সাথে সাথে তিনি পরিবর্তন হয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশে বর্তমান যে অবস্থা বিরাজ করছে আপনারা সবাই অবগত আছেন যে মব বাহিনী বা মব করে মব ভায়োলেন্স করে বাংলাদেশটাকে একদম ম্যাসাকার অবস্থায় নিয়ে গেছে। নট অনলি মব, হ্যাঁ, আপনারা দেখেছেন যে অগ্নি সন্ত্রাস, ভাঙচুর, হামলা, মামলা, বিভিন্ন ধরনের লুটপাট, মানে অগ্নি সংযোগ, মানে স্থাপনা ভাঙচুর। 60-70 বছর একজন সম্মানী ব্যক্তিকে একজন টোকাই এসে জুতার মালা পরাচ্ছে বা জুতা দিয়ে বাড়ি দিচ্ছে, বিভিন্ন ধরনের অপমানজনক কথাবার্তা বলতেছে, গালমন্দ করতেছে, ঘর ভেঙে দিচ্ছে, ঘর বাড়ি লুটপাট করে নিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আমরা দেখতেছি বর্তমান মব বাহিনীকে বর্তমান বাংলাদেশ সরকার নির্মূল করতে বা ট্যাকেল দিতে, তাদেরকে শায়েস্তা করতে সম্পূর্ণভাবে তারা ব্যর্থ হয়েছে। মব বাহিনী সারা বাংলাদেশ ব্যাপী হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিভিন্ন ধরনের জেলা কোর্ট, জজ কোর্ট, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আসামি ধরে ধরে নিয়ে এসেছে, আসামি কোর্টে চালান করেছে। সেই কোর্টে গিয়ে সেই মব বাহিনী, সেই ইউনূসের মব বাহিনী বা বিএনপির মব বাহিনী বা এনসিপির মব বাহিনী, জামাতের মব বাহিনী সেই কোর্টে গিয়ে গিয়ে তাদেরকে ডিম নিক্ষেপ করতেছে, তাদেরকে উত্তম মাধ্যম দিচ্ছে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে। আপনারা চিন্তা করুন এরা এত স্পর্ধা কোথায় পায়? সরকার নিজে যদি ইন্ধন না যোগায়, সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ যদি ইন্ধন না থাকে বা সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ যদি সাহায্য না থাকে, সহায়তা না থাকে, তাদের আশ্বাস না থাকে, তাহলে এমন কাজ করতে পারে বাংলাদেশে এমন কোন বাপের বেটা আছে? বর্তমান বিভিন্ন ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান, মালিকানা প্রতিষ্ঠান, বিভিন্ন ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করে সব একদম তছনছ করে দিয়েছে, আপনারা জানেন। আচ্ছা, একটা কথা বলি, মনে করেন কি যে একটা ঘরে 5 জন সদস্য, একজন সদস্য রাজনীতি করেছে, কিন্তু ওই ঘরে তো 4 জন সদস্য আছে যে তারা জীবনে কখনো রাজনীতি করেনি বা রাজনীতির রহ তারা বোঝে না, বা যে শিশুটি 6 মাস আগে বা 2 মাস আগে ভূমিষ্ঠ হয়েছে, এই শিশুটিও কিন্তু বাঁচার অধিকার রাখে বা সেই শিশুটিও কিন্তু বসবাস করার অধিকার রাখে। সেই শিশুটির ঘরবাড়ি যখন ভেঙে দেওয়া হয়, তখন সেই শিশু বা সেই ছেলে মেয়ে যে অপরাধী, ধরলাম সে অপরাধী, সেই অপরাধী তার যে ছেলে মেয়ে আছে তারা তো আর অপরাধ করে নেই, তারা কোথায় বসবাস করে? আপনারা যে এই ঘরগুলি ভেঙে দিলেন, প্রতিষ্ঠানটা ভেঙে দিলেন, এই ব্যবসা প্রতিষ্ঠানে যে লোকজন চাকরি করত, যে চাকরি করে পয়সা নিয়ে নিয়ে তাদের ছেলে মেয়ে বা তাদের সংসার চালাইতো, হ্যাঁ, তারা কি অপরাধ করছে? তাদের ছেলে মেয়ে কি অপরাধ করছে? বা যে চাকরি করতো তারা কি অপরাধ করেছে? রাজনীতির যে ট্রেন্ড বাংলাদেশে এই বর্তমান ইউনূস সরকার যেভাবে চালাচ্ছে বা যেভাবে শুরু করেছে, তাতে মনে হয় না যে খুব তাড়াতাড়ি বাংলাদেশের শান্তির দেখা পাচ্ছে বাংলাদেশের জনগণ। এই যে ফজলুর রহমান তিনি যা বললেন, তেনার কথা স্পষ্ট যে মব বাহিনীদের পিছন থেকে কারা যেন ইন্ধন যোগাচ্ছে। এই 2-4-6 মাস পরে যখন ওদেরকে মোড়ল দেওয়া হবে, ওদেরকে যখন গোলাম মাওলার চেঙ্গি দেওয়া হবে বা ওদেরকে যখন ফাড়াবাসের চেঙ্গি দেওয়া হবে, তখন তো ওদের যে বড় বাবা ছিল তাদের নাম দর করে বলে দিবে। তখন ওই বড় বাবারা কোথায় গিয়ে পলাবে? মাটির নিচে যদি ইঁদুরের গর্তে গিয়ে পলায়, তাও কিন্তু তারা রক্ষা পাবে না, রেহাই পাবে না। তারা কিন্তু মব ভায়োলেন্সের শিকার হবে এবং তাদের জীবন চলে যাবে। এখন যেভাবে ইউনূসের বাহিনী যেভাবে মব ভায়োলেন্স করতেছে, এটা বাংলার মানুষকে শিক্ষা দিচ্ছে তারা। কিন্তু এর পরবর্তীতে যারা আসবে তারা কিন্তু ভয়াবহ আকার ধারণ করে আসবে, যে মব বাহিনী, মব কত প্রকার ও কি কি, ভায়োলেন্স কত প্রকার ও কি কি, তারা কিন্তু বুঝিয়ে দিবে। বাংলাদেশে এখন যারা অরাজকতা চালাচ্ছে বা মবের যারা পৃষ্ঠপোষক, তাদেরকে কিন্তু একদম পিষে ফেলবে বাংলার জনগণ। এই যে ফজলুর রহমান কিন্তু সেদিকে ইঙ্গিত দিয়েছে।
5 বছর পরে বা 10 বছর পরে আপনার গলা কিন্তু আপনার জায়গায় থাকবে। 5 বছর পরে বা 10 বছর পরে বাংলাদেশের সিরাজ যোদ্ধার কিন্তু অভাব থাকবে না। এই রাজনীতির এই সংঘাতময় পরিস্থিতি তৈরি করার জন্য সম্পূর্ণভাবে ইউনূস সরকার দায়ী, বর্তমান বাংলাদেশের প্রশাসন দায়ী। রাজনীতির এই সংঘাতময় পরিস্থিতি যদি ট্যাকেল না দিতে পারে, বাংলাদেশের পরিস্থিতি ভবিষ্যতে ভয়াবহ খারাপ হবে। ভয়াবহ খারাপ হবে। জামাত, বিএনপি এবং এনসিপি এই ৩টে পার্টি তো মাঠে আছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে, বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে। এরা কিন্তু নিজেদের মধ্যে মারামারি তুমুল ভাবে লাগিয়ে দিয়েছে। এখনই তারা কিন্তু শত্রুতা শুরু করে দিয়েছে। যেমন বিএনপির প্রধান শত্রু হয়ে পড়েছে জামাত বা এনসিপি। এভাবে হয়তোবা কিছুদিন পরে জামাতের প্রধান শত্রু হয়ে পড়বে এনসিপি, বা এনসিপির প্রধান শত্রু হয়ে পড়বে জামাত, বা জামাতের প্রধান শত্রু হয়ে পড়বে বিএনপি। এমন হতে পারে না? হতে পারে। পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি অলরেডি আস্তে আস্তে সংঘর্ষময় পরিস্থিতির দিকে যাচ্ছে।